এবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি আপনাদের। ইতিমধ্যেই 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেখানে 6 কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছে তৃণমূল এবং 6 বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 2রা ডিসেম্বর। রাজভবন বিধানসভা দ্বন্দ্ব মিটিয়ে নতুন সূচনা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমার সহকর্মী ফোন কলে জুড়ে রয়েছে দেবযানী। রাজভবন আর এদিকে বিধানসভা একেবারে দ্বন্দ্ব কোথাও যেন কি মিটে গেল? সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভায় গিয়ে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো গৌরব, সম্প্রতি যে রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, আর সেই উপনির্বাচনের যে আমরা ফল প্রকাশের পর দেখেছি 6টাতে কিন্তু তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে। এই বিধানসভায় শপথ গ্রহণের পরেই তারা কিন্তু তাদের নিজেদের এলাকার কাজ শুরু করতে পারবে, যেটা শোনা যাচ্ছিল যে চলতি অধিবেশনেই তাদের শপথ পর্ব মিটবে। কিন্তু যেটা প্রশ্ন ছিল, সব থেকে যেটা বড় প্রশ্ন ছিল যে তাদের শপথ বাক্য কে পাঠ করাবে? রাজ্যপাল পাঠ করাবেন নাকি স্পিকার পাঠ করাবেন, বিধানসভার অধ্যক্ষ পাঠ করাবেন? সেই জল্পনায় আপাতত ইতি পড়তে চলেছে। তার কারণ শুক্রবারই রাজভবনের সচিবালয় থেকে জানানো হয়েছে বিধানসভার স্পিকারকে যে রাজ্যপাল নিজেই তাদের শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার দিন বিধানসভায় গিয়ে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। আজ শনিবার রাজ্যপাল দিল্লি থেকে কলকাতায় ফিরবেন এবং সোমবারই তিনি যাচ্ছেন বিধানসভা। এবং সোমবার ক্যাবিনেট বৈঠক আছে, ক্যাবিনেট মিটিং রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সোমবার বিধানসভায় উপস্থিত থাকার কথা। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তারা যে সোমবার মুখোমুখি হচ্ছে সেটা কিন্তু প্রায় এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। দেখো, তুমি জানো যে এর আগেও এই শপথ বাক্য পাঠ নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছিল। তার কারণ আমরা দেখেছি যে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াজ হোসেনকে দিয়ে শুরু হয়েছিল এই শপথের সংঘাত পর্ব। আর রাজ্যপাল তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে রাজভবনে এসে শপথ নিতে হবে, কিন্তু তারা বিধানসভায় শপথ নয়। এবং তারপরে আমরা দেখেছি যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী বা মানিকতলার বিধায়ক শুক্তি পান্ডেকেও কিন্তু রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পাঠ করাননি, বা তারাও রাজভবনে যাননি। তাদেরকেও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে অধিবেশন চলাকালীন শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এবারে চলতি অধিবেশনে কে শপথ বাক্য পাঠ করায় সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রাজভবনের তরফে ইতিবাচক আশ্বাস মিলেছে। এবং রাজ্যপাল, আমরা যা খবর পাচ্ছি যে রাজ্যপাল নিজেই তিনি এসে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন। ফলে রাজনৈতিক মহল মনে করছে যে রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বে ইতি পড়ছে সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে। বেশ দেবযানী, নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। 2রা ডিসেম্বর বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী, আর সেদিনই রাজ্যপাল সরাসরি পৌঁছে যেতে পারেন বিধানসভায় এবং সেখানে গিয়েই নবনির্বাচিত 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে পারেন। এমনটা কিন্তু এখনো পর্যন্ত যেমন জানালো আমার প্রতিনিধি, আমার সহকর্মী। রাজভবন বিধানসভার দ্বন্দ্ব কোথাও মিটিয়ে নতুন সূচনা। বারংবার এর আগেও দেখা গিয়েছিল যে বিধানসভায় রীতিমতো বিধায়কদের শপথ বাক্য পাঠকে ঘিরে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল একেবারেই রাজ্যপাল বনাম রাজ্যের মধ্যে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার সোমবার 6 বিধায়কের শপথ, কিন্তু শপথ গ্রহণ পাঠ করাবেন রাজ্যপাল, এমনটা এখনো পর্যন্ত সূত্রের খবর।